যেই হোক, নবীকে খুশি করবেন, খাজার পক্ষে আসেন। খাজা কি লোকটা কোনো খারাপ লোক ছিল? পৃথিবীতে আর তো এমন কোনো অলি নাই যিনি 90 লক্ষ মানুষকে মুসলমান করেছেন। একমাত্র ইতিহাস সাক্ষী দেয় খাজা আতাই রসুল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ মানুষকে মুসলমান করেছেন। বসাইলেন, উট বসছে, ঘোড়াও বসছে। এখন এই যে তারা ডাকতেছে তোমরা উঠো, মঈনুদ্দিন কই না তোমরা বসো। বলুন পিতৃরা এর পক্ষের লোকের কথা শুনবে না মঈনুদ্দিনের কথা শুনবে? সব বসে গেছে, উঠতে পারে না। যারা এগুলি লই আইছিল লোকজন, তাদেরকে বলতেছে আরে বাবা তোমরাও বসো। তারাও বসছে, উঠবার ক্ষমতা নাই। পিতৃরায়ের কাছে খবর গেছে, পিতৃরায় বসাইছে উঠতে দেয় না। তাইলে খাজার কাছে মাপ চাও। খাজা মাপ চাই, যাও সেইটা দিলাম। এইবারে উঠছে, রশিদাও বান্ধে নাই, কি কর? আর আমরা তো রশিদা বানলেও খবর হওয়া যা বান সেইরা পালাইছে, রশিদাও বান্ধে নাই। ওইটা দাঁড়াইছে, ও তাড়াতাড়ি লো জায়গা হেক্টার কো যাইবি কই, জেলা বসাইলে উড়া যায় না, না ছাড়লে ছুড়া যায় না, হেলার কাছে যায়। খাজা আমরা কালিমা পড়াইয়া মুসলমান করে দেন। এবার পাঠাইছে বাহিনী, সৈন্য সম্বন্ধ যা আছে, বাঁশের বন্দুক তুপ কামান দিয়ে পাঠাইছে। খাজা মঈনুদ্দিনকে এখান থেকে উড়িয়ে দাও। চারদিক ঘেরাও করে যখন কমান্ডার খালি বলবে ফায়ার করো, একসাথে ফায়ার দিয়ে খাজারে উড়াইয়া দাও। চারদিক ঘেরাও করছে, ফায়ার করব। যে কমান্ডার কইছে ফায়ার, এমনি সব সৈন্যরা কয় কমান্ডার সাহেব চোখে দেখি না। এই ছিল খাজার কেরামতি। খাজার জীবনী খুলুন, একদিনও কারো মাথায় বাড়ি দেয় নাই, একদিনও তরবারি দিয়া কারো ঘাড়ে আঘাত করে নাই। শুধু কেরামতি দিয়ে, নবীর আদর্শ দিয়ে, ভালোবাসার ইসলামের গুণাবলী দিয়ে 90 লক্ষ মানুষকে মুসলমান করেছে। আর বর্তমানে ইসলামের নাম শুনলে বিজাতিরা ভয় পায়। আমি ভারত সফরে যাব, মাথায় টুপি আছে বিদায় আমারে ভিসা দেয় না। কেন টুপিকে কলঙ্ক করা হলো? কেন দাড়িকে কলঙ্ক করা হলো? সামান্য কিছু লোক ইসলামটারে বিশ্বজুড়ে কলঙ্ক করে ফেলেছে। যাই হোক, অবশেষে আমাদের ভৈরবের মন্ত্রী মাননীয় জিল্লুর রহমান সাহেবের সংসদের পেডের উপর চিঠি লিখে দিলেন আমার জন্য। চিঠি এখনো আমি রেখে দিলাম, আমার কাছে থাকে চিঠিটা। এই চিঠি ভারতের এম্বাসির কাছে তুলে ধরার পর আর পরে নাই, আমার ভিসা দিলেন। 9টা প্রদেশ সফর করে ভারতের উত্তরপ্রদেশ, এটা মজার ঘটনা। উত্তরপ্রদেশ যাইয়া শুনি একজন আল্লাহর ওলির লাশ নাকি মাটির উপরে। কি আশ্চর্য! হ্যাঁ, দেখতে গেলাম, গাড়ি চালাইতে হলো অতিরিক্ত 45 কিলোমিটার। যাইয়া দেখি উত্তরপ্রদেশ, জায়গাটা মনে রাখবেন। এগুলি মানেন না, বিশ্বাস করেন না, এরকম মানুষ এখানেও থাকতে পারেন। কারণ যেখানে মানুষ বেশি থাকে এখানে পকেট মার থাকে না, নাইলে টাকাগুলি নেয় কে? এগুলি অলির কেরামত বিশ্বাস করেন না, অলিদের পক্ষে আসেন না, এরকম মানুষ থাকতেও পারেন। আমি আপনার উদ্দেশ্যে বলছি, ঠিকানাটা লিখে রাখেন। ভারতের উত্তরপ্রদেশ, জায়গাটার নাম শফিপুর, লোকটার নাম সৈয়দনা আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি। উনি মৃত্যুর আগে বলেছিলেন ভক্তবৃন্দকে, আমি মারা গেলে তোমরা আমাকে মাটির নিচে দাফন করো না, গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে মাটির উপরে রেখে দিও। হুজুর পচে গেলে দুর্গন্ধ হবে না, সেটা আমি বুঝবো আমার মাবুদের সাথে, তোমরা আমার ওসিয়ত মানো। ঠিকই ওনাকে মৃত্যুর পরে, যদি বিশ্বাস না হয় নিজের পকেটের টাকা খরচ করে কালকেই যান উত্তরপ্রদেশের শফিপুর। ওনাকে গোসল দিয়ে কাফন পরে জানাজা শেষে একটা ঘরের মধ্যে ওনাকে রেখে দিলেন। নিজের চোখে আমরা 7 জন লোক ছিলাম, সবাই নিজের চোখে দেখলাম
খাদেমকে জিজ্ঞেস করলাম লাশটা এইভাবে মাটির উপরে, এখনো মাথার মুঠি বান্ধা, পায়ের মুঠি বান্ধা, কাফন পরা অবস্থায়। জিজ্ঞেস করলাম লাশটা এইভাবে মাটির উপরে কতদিন হলো? খাদেম বলে হুজুর 400 বছর হয়েছে লাশটা মাটির উপরে। সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, বলুন সেই জমিনে। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হাইরে সেই জমিনে খেলে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, প্রেমের রশি বানছে তারা মদিনার শনে, প্রেমের রশি বানছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে। 400 বছর পার হলো, এখনো তার লাশ মাটির উপরে অক্ষত অবস্থায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ওলিদের কেরামত। এটা কি ওলিদের? তাইলে বোঝা গেল আল্লাহ যে বলছে ওলিরা আল্লাহর বন্ধু, এটাই প্রমাণ। কাজী ওলি ভালো লাগে না দূরে থাকেন, ওলিদের সাথে বেয়াদবি করবেন না, অবস্থা ভালো হবে না। বেলায়েতের একজন ওলির হাত ক্ষমতাবান হাত, বেলায়েতের একজন ওলির হাত শুধু এই দেশেই থাকে না, তারা প্রয়োজনে আল্লাহর আরশ পর্যন্ত লাগাল পায়। আজকে সেই ওলিদের হাত থেকে মানুষকে কেড়ে নেওয়া হলো, এই জন্যই মানুষের উপর বিপদ আপদ চাপছে। ঘূর্ণিঝড় সিডর আক্রমণ করে মুসলমানদের উপর, লজ্জার কথা। আখেরি নবীর উম্মতের উপর ঘূর্ণিঝড় সিডর, লজ্জার কথা। নূহ নবীর জীবনী খুলুন। নূহ আলাইহিস সালামের যুগে নূহ নবী 950 বছর পর্যন্ত আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তো মানে না। কিছু যাও কয়েকজন কালিমা পড়লেন, বাকিজন নূহ নবীকে কষ্ট দিতে আসে। নূহ নবী বিরক্ত হইয়া বললেন, আল্লাহ 950 বছর পর্যন্ত বুঝাইলাম, তারা তো বুঝ মানে না, আমারে মারতে আইয়ে আপনি এই পৃথিবীটা শেষ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ কয়, নূহ ধ্বংস করে দিব, তোর দরখাস্ত কবুল করলাম, কিন্তু তুই থাকবি কই সব ধ্বংস করলে? নূহ নবী কয়, আল্লাহ আপনি আমাকে বাঁচাইবেন, তাহলে তুমি নৌকা বানাও। শুধু এখানে নৌকার ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। নূহ নবী নৌকা বানালেন। এবার বলছেন যখন ঘূর্ণিঝড় সিডর আসবে, পানি আসবে, ঝড় তুফান আসবে, যারা কালিমা পড়ছে তাদেরকে নিয়ে নৌকায় উঠো। নূহ নবী নির্দেশ মেনে নিলেন, খবর পৌঁছে দিলেন, পানি আসবে, ঘূর্ণিঝড় আসবে, তোমরা বাঁচতে হলে নৌকায় আইসো। একজন মহিলা বুড়া মানুষ, উনি বলেন, নূহ নবী বাবারে আমার তো মনে থাকে না, আমি বুড়া মানুষ, আমারে কিন্তু তুমি নৌকায় উঠাইও পানি আসার সময়। কিন্তু যেদিন সমস্ত পৃথিবী পানি তল করে ফেলছে, আল্লাহর গজবের পানি, কিন্তু নূহ নবী বুড়িরে আনতে মনে নাই। সমস্ত পৃথিবী পানি, যেখানে জীবনে বন্যার পানি কি জিনিস তারা দেখে নাই, শুনেছে, দেখে নাই, ওই সমস্ত জায়গার মধ্যেও কিতাব লেখে 40 ফুট পানি হয়েছিল। যেখানে জীবনে পানি দেখে নাই, হ্যাঁ 40 ফুট পানি। এমনকি এই পানিটার স্থায়িত্ব ছিল 40 দিন। বলুন 40 দিন যদি 40 ফুট পানির নিচে থাকেন, আপনারা বাঁচবেন না মরবেন? মরবেন না? 40 দিন পর পানি থামলো, সংক্ষেপ করলাম। নূহ নবীর নৌকা শুকনায় থামলো। আল্লাহ জিগাই, নূহ বুড়ি কই? বুড়ি? নূহ নবী কয়, আল্লাহ বুড়ি তো, আল্লাহ গো সর্বনাশ হয়েছে, আমি তো বুড়িরে আনি নাই, আমি তো ভুলে গেছি বুড়ির কথা। আমার আল্লাহ কয়, নূহ রে তুই তো ভুলে গেছস, আমি আল্লাহ তো ভুলতে পারলাম না। নূহ নবীর উম্মত, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কাছে কি নূহ নবীর উম্মতের দাম বেশি নাকি আখিরি নবীর উম্মতের দাম বেশি? আল্লাহ বলছে, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না। তোমার একজন উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহর বেহেশতের দরজা বন্ধ করব না। এত ভালোবাসেন যেই নবীর উম্মতেরে। আমার নবী মেরাজের সফরে যাচ্ছে, 4র্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ।
নবী বলেন, ইদ্রিস তুমি তো বড় ভাগ্যবান নবী, সশরীরে জান্নাতে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত খাইলা, কত সুন্দর দেখলা। ইদ্রিস নবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয়। হুজুর আমার ভাগ্য ভালো হতো। বলো কি তুমি ভালো না? হুজুর কেমনে ভালো হবে বলুন? আমি বেহেশতে যাওয়ার জন্য বেহেশতের প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছি, যাইয়া দেখি উপরে বড় অক্ষরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আখিরি নবীর উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হুজুর আমি ভাগ্যবান হইতাম, আমি ইদ্রিস নবী, আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইতাম, তাইলে বোঝা গেল এই নবীর উম্মতের আমাদের দাম কত। আজকে আমাদের ঘূর্ণিঝড় সিডর আক্রমণ করে এই সাহস পাইল কই? অর্থ একটাই, এই নবীর পরিচয় আমাদের দেহের মধ্যে নাই, এই নবীর পরিচয় আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, নাফরমানি আছে, অন্যায় আছে, বেনামাজি আছে, মা বাবার উপর আক্রমণ আছে। আমরা সত্য পথ চিনি না, আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথে আমরা যাইতে রাজি না, বিদায় আক্রমণ না হয়ে এই নবীর উম্মতের পরিচয় থাকলে আক্রমণ করতো ঘূর্ণিঝড় সিডর, সালাম দিয়েই তো কুল পায় না। কিভাবে? উমরের জীবনী। উমর যখন মদিনার শাসক, মিশর রাজ্য জয় করার পর মিশরে গভর্নর নিযুক্ত করলেন ওমর। কিন্তু মিশরের প্রথা ছিল এক মায়ের এক মেয়ে কুমারী সাজিয়ে নীল নদে নিক্ষেপ করলে নীল নদের জোয়ারের পানি আসতো, না হয় পানি আসতো না, ফসলাদি করা যাইতো না। মুসলমানদের হাতে আসার পরেও তারা একটা মেয়েকে সাজিয়ে ঢুল ডাঙ্কর বাজিয়ে নিয়ে যাইতেছে, নীল নদে নিক্ষেপ করবে। গভর্নর সাহেব দেখে বললেন, কি ব্যাপার, মেয়েটাকে কই নিয়ে যান? হুজুর নীল নদে নিক্ষেপ করব, মেয়েটা মরে যাবে, আমরা পানি পাবো। মেয়ের গার্জিয়ান কাঁদতেছে। গভর্নর বলেন, না, একটা মানুষের জীবন দিয়ে পানি আনবেন, নীল নদের এত ক্ষমতা, এক কদম সামনে যাবেন না, দাঁড়ান, ফিরে যান। হুজুর পানি আমরা জমি জামার ফসল করব কি দিয়ে? গভর্নর বলেন, সেটা পরে দেখা যাবে, যান, ফিরে যান। সবাই ফিরে গেল, কেউ কাঁদে কেউ হাসে। যার মেয়েটা বাইসা গেল তারা তো হাসে, আল্লাহ আমার মেয়েটা বাইসা গেল, মেয়ে কুলে নিয়ে হাসতেছে, আনন্দ করতেছে, মা তোমাকে পেয়ে গেলাম। এই গভর্নর সাহেব কত ভালো। কিন্তু গভর্নর তো পানি তো দিতে হবে, পানি না দিলে দেশের জনগণ কি উপায় হবে? গভর্নর চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হে ওমর, মিশর রাজ্যে এই ঘটনা ঘটতেছিল, আমি বাধা দিলাম, কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম? ওমর বলেন, যা করেছো ঠিক করেছো। নীল নদের এত কি ক্ষমতা, হ্যাঁ কুমারী নিয়া পানি দিবে? দেখি আমি ওমর নীল নদের কাছে সিডি পাঠাইতেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত যদি হওয়া যায়, নদীর কাছে চিঠি পাঠানো যায়, বলুন পৃথিবীর এমন কোন শক্তি আছে পানি চিঠি দিয়ে পানিরে কথা শোনাবে? একমাত্র আখিরি নবীর উম্মতেরা পারে। কিন্তু আজকে আখিরি নবীর উম্মতের উপর পানি আক্রমণ করে সাহস পাইল কই? একটু লম্বা হয়ে যাইতেছে গা, আপনাদের কষ্ট হবে বাবা। যাদের কষ্ট হয় কষ্ট করে লাভ নাই, জানগা, আধা মিনিট সময় দিলাম, যাদের কষ্ট লাগে জানগা। কেউ হাসানুল্লাহ সাহেব কেউ দিয়ে যায় না, আল্লাহ 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 জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। ডাকেন ডাকেন, এই ডাক তো খাজা বাবা ডাকতেন। এই মনটা খুলে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওমর চিঠি লিখলেন নীল দরিয়ার কাছে, চিঠি লিখছে। চিঠির শুরু দেখেন কি সুন্দর, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমরের চিঠি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিন্তু চিঠির প্রথমে এগুলি খুব একটা পাওয়া যায় না। আর বর্তমানে যুব সমাজ, হাইরে যুব সমাজ, চিঠি লেখার জন্য যুবক যুবতীরা
দোকান থেকে পেট কিনে নিয়ে, পেট রং বেরঙের সাজানো সিনারি দিয়ে দুইটা পাখি দুই ডালে বসে ঠোঁটের সাথে ঠোঁট লাগানো, আবার সাইটে রাউন্ড করে লেখা তোমাকে বলি নাই, বুলাইব বাতিজা, বলো নাই, বুলাইব। এখনো সময় আছে, ফিরে আসো। তুমি যে একজন মুসলমান, তুমি যে আখিরি নবীর উম্মত, যেই নবীর উম্মতের হাতের চিঠি পাইলে নীল নদের পানির জোয়ার আসে। আল্লাহু আকবার বলো। আজকে সেই নবীর উম্মতের অধপতন কেন? রূপটা কোথায়? কারণটা কি? আমি যাচ্ছি আস্তে আস্তে সামনে, আপনাদের কষ্ট হয় না তো? কার কার কষ্ট হয় একটু হাত তুলে দেখান। একজন একজন হাত তুলছে। আসলে আসলে কি কথাটা বুঝতে পারে নাই কি, ঠিক না? এই জন্য করে অপরাধ হয়ে গেছে কেন? হয়তো ফেরেশতারা কইতেছে আল্লাহ একটা লোক এত বরকতের মাহফিল দিয়ে হাত তুলছে, যাইব গা, বেজালটা লিহি। আল্লাহ কয় এই ফেরেশতা তা কি লিখতে, তা খুঁড়িনাড়ি বেজাল আমার আখিরি নবীর উম্মতের, নবী এত কষ্ট করছে, এই খুঁড়িনাড়ি কয় না বিধানে তো লিখতে কয়। আল্লাহ করে রাগ, কি লিখতি, আখিরি নবীর উম্মতের লেখা, কত সাহস পাইলে কই চুপ থাক। দেখেন দুনিয়াতে বিয়ে শাদীর মধ্যে জামাইয়ের পক্ষের মেহমান, মেয়ের পক্ষের মেহমান, বলুন তো কোন পক্ষের মেহমান গরম বেশি? কথাটা কি বোঝাইতে পারলাম না? মেয়ের পক্ষেও মেহমান আইছে, জামাইয়ের পক্ষেও মেহমান আইছে, কোন পক্ষের মেহমানের ক্ষমতা বেশি? সুবহানাল্লাহ কন্যা। আরে আমরা তো জামাইয়ের পক্ষের মেহমান। নবীজিকে দুজাহানের জামাই বলা হয়েছে। নবী দুনিয়াতেও জামাই, আখেরাতেও জামাই। জামাইয়ের পক্ষের মেহমান। শ্রাবণ মাসের বিবাহ, কি গরম, ফোলাফান ঝাইয়াই ভিতরে গিয়া পানি খাইবার লেগে পাগল হয়ে গেছে, ধাক্কা ধাক্কি করে 4 গ্লাস ভেঙে গেছে। মেয়ের পক্ষের মেহমান যাইয়া মেয়ের বাবার কাছে বিচার দিছে, চাচা এটা গরম গরম, খাওয়া শুরুই হয় নাই, অহনই 4টা ভাঙছে গ্লাস, আর খাওয়া শুরু হইলে জানি কয়টা ভাঙে। মেয়ের বাবা কয় দেখ আয়োজনটা তো সব হেরার জন্য, কি আয়োজনটা কোন মেহমানের জন্য করা হয়েছে বলুন? জামাইয়ের জন্য। আমার আল্লাহ কয় ও আখিরি নবীর উম্মত তোমরা ভয় পেও না, আমি আল্লাহ সমস্ত পৃথিবী আয়োজন করেছি জামাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য। সেই নবীর পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? খালি মাহফিলে গিয়া রাজি হইলে হবে না, রাজি থাকার সিস্টেম আছে, সিস্টেম সামনে আইতেছে। এবার বাইঙ্গে লেছে 4 গ্লাস। মেয়ের বাবা কয় দেখ আয়োজন করছি হেরার লেগে, 4টা বাংলে ভাঙছে। কই ভাঙছে যে গ্লাস তো আপনার ঘরের না, গ্লাস তো ডেকোরেশনের। মেয়ের বাবা কথা কইস না, 4টা ভাঙছে, আমি 8টা কিনা দেম। তবু কথা কইতে না। জামাইয়ের পক্ষের মেহমান যদি দুনিয়ার মেয়ের বাড়িতে 4টা বাংলে মেয়ের বাবা 8টা কিনা দেয়, আমরা তো দুজাহানের জামাইয়ের পক্ষের যাত্রী। আল্লাহু আকবার বলো। এইরকম খুঁড়ি নাড়ি অপরাধ করলে আল্লাহ কই লিখিস না, এরা জামাইয়ের পক্ষের, আমি মাফ করে দেন। বাবারা ভাইরা আসুন আলোচনায় যাই। চিঠি লিখলেন ওমর। চিঠি কে লিখলেন? ওমর। চিঠির মধ্যে প্রথমে কি লিখছে? তাইলে আমরা সকল কাজ শুরু করতে কি লিখবো? হাই রে বিসমিল্লাহ পারলাম না ব্যবহার করতে। এখন এই বিসমিল্লাহ নিচে গা সিনেমাওয়ালারা সিনেমার বই মুক্তি ফাইলে উপরে দিলে হে বিসমিল্লাহির রহমানির রহিম। নাউজুবিল্লাহ কোন বিসমিল্লাহ যেই জায়গায় আমল করা দরকার ছিল মুসলমান জায়গায় ভুলে গেছে। চাচারে চাচা ডাকবো, চাচু ডাকবো, কাকা ডাকবো, ওখানে হয় আঙ্কেল আঙ্কেল বলে। খালাম্মারে খালাম্মা ডাকবো, মার বোন খালা, ওখানে হয় আন্টি। বুঝাইব তাহলে যাও কবর। চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হে দরিয়ায় নীল
আমি উমর চিঠি পাঠাইলাম, আমার আল্লাহর নামের উপর চিঠি পাওয়ার সাথে সাথে পানি প্রবাহিত হইতে হবে, না হয় খবর আছে। সংক্ষেপ করলাম। চিঠি পৌঁছতেন গভর্নরের হাতে। গভর্নর ঘোষণা দিলেন, ও মিশরবাসী, আসেন, নীল নদের পানি আসবে। বলেন কি কি দিয়ে? কুমারী দিবেন? না। কোনো যুবককে দিবেন? না। কি দিয়ে পানি আনবেন? এই তো চিঠি, কাগজের চিঠি। আল্লাহু আকবার বলুন। পৃথিবীর এমন কোন ইতিহাসবিদ নাই, এমন কোন আলেম ওলামা নাই এই কথাটাকে মিথ্যা প্রমাণ করবেন। ওমরের হাতের চিঠি। গভর্নর সাহেব নীল নদের পারে নিয়ে গেলেন। হাজার হাজার লোকজন অপেক্ষায়। ওমরের চিঠি নীল নদের কাছে নিক্ষেপ করার সাথে সাথে নীল নদের পানির থেকে জোয়ার আসতে শুরু হলো। যেই নবীর উম্মতের চিঠি দিলে পানি আসে, আজকে সেই নবীর উম্মতের ঘূর্ণিঝড় সিডরে মারে, এর চেয়ে লজ্জার কি আছে? মারার কারণ হলো আমরা নবীর উম্মত হতে পারলাম না, নবীর উম্মতের পরিচয় আমাদের মধ্যে সেট করতে পারলাম না। যদি নবীর উম্মতের পরিচয় এই দেহের মধ্যে লাগাইতে পারি, আল্লাহর কসম এখনো বাঘবাল্লুক পর্যন্ত সালাম দেয়। সেই উমরের জীবনী খুলুন। ওমর যখন নবীজির সাহাবীদেরকে নিয়ে ইসলাম প্রচারের জন্য রওনা হলেন, সাগর পাড়ি দিয়ে যেখানে উঠলেন, বাড়িঘর গাছগাছরা দেখে মনে করলেন এখানে মানুষ আছে। যায়া দেখে এটা আফ্রিকার জংলা, বাঘ ভাল্লুক ভর্তি, গাছে গাছে সাপ বিচ্ছু তাকিয়ে আছে। সঙ্গীরা কয়, ওমর কোথায় আসলেন? অবস্থা ভালো হবে না, খাইবো আমরা রে। ওমর বলেন, ভয় পাইয়েন না, আমাদের একটা পরিচয় আছে, আমরা আখিরি নবীর উম্মত। ওমর বলেন, আপনারা ভয় পেয়ে না, দাঁড়ান, আমি তাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছি। ওমর দাঁড়ায় ভাষণ দেয়, এই আফ্রিকার জংলার ভাগ ভাল্লুক, হিংস্র প্রাণী, সাপ বিচ্ছুরা, শোনো, আমরা আখিরি নবীর উম্মত। আজকে আমরা এই জংলায় থাকবো, আখিরি নবীর উম্মতের জন্য তোমরা জংলাটা খালি করে দাও। ওমর বলেন, এই ভাষণের সাথে সাথে আল্লাহর কসম জংলা খালি হয়ে গেল। আজকে সেই নবীর উম্মতের অধপতন কেন? রোগটা কোথায়? আসুন সামনে বাড়ি। বাবার আপনাদের কষ্ট হইতেছে? ওমর আল্লাহকে চিনে, নবীকে চিনে, নবীকে মানে। আজকে সেই নবীর পক্ষ থেকে ভারতের জমিনে এসেছে খাজা। তাকে যদি ভালোবাসা দেন, নবী খুশি হবে না বেজার হবে? বাবারে, এই নবীর উম্মত আর নূ নবীর উম্মত। নূ নবীর উম্মতের বুড়িকে নূ নবী আনে নাই নৌকায় করে, কথাটা খেলাছে। আল্লাহ জিগাই, নূ বুড়ি কই? নূ নবীকে, আল্লাহ গো সর্বনাশ করছি, আমি বুড়িরে আনি নাই, আল্লাহ আমি ভুলে গেছিলাম, বুড়িকে আনি নাই, আমারে মাফ করেন। আল্লাহ কই, নূ তুই তো ভুলে গেছস, আমি আল্লাহ বলতে পারলাম না, একটু তুমি খবর নেও তো আমার বুড়ির খবর কি। 40 দিন পানির তলে জিগা খবর কি? নূ নবী কই, আল্লাহ একটা কথা কইলেন, হাত দিয়ে তো নাই পয়সা গেছে মনে হয়। কয় না, একটু খবর লো। যাইতে যাইতে নূ নবীর বাড়ির কাছাকাছি, বুড়ির বাড়ির কাছাকাছি নূ নবী দেখে বুড়ির গড়টা আছে। এত বড় ঘূর্ণিঝড়, সব সিরাবিরা শেষ, কিন্তু বুড়ির ঘর এখনো আছে দেখা যায়। দৌড় দিলেন, সর্বনাশ আশ্চর্য, দৌড় দিলেন বুড়ির ঘরের দিকে লক্ষ্য করে। বুড়ি নূ নবীর দৌড় দেখে গর্তে বাইরেছে। তাহলে বোঝা গেল বুড়ি এখনো কি ঘুমাই রয়েছেন আপনারা? এখনো বুড়ি রাখছে কে? নূ নবীর উম্মতের যদি 40 দিন পর্যন্ত পানির নিচে বাঁচায় রাখতে পারে, আল্লাহ কি আখিরি নবীর উম্মতের পারে না? কখন পারবে? যখন আমরা আখিরি নবীর উম্মত হয়ে যাব। নূ নবী দৌড়াইয়া বুড়ির ঘরের কাছে গেলে বুড়ি দূর থেকে ডাক দিলেন, নূ নবী গো, ঘূর্ণিঝড় সিডর কি আসতেছে, পানি কি আসতেছে, আমার কি এখন নৌকায় আসতে হবে? নূ নবী ডাকে, বুড়ি তুমি কি পানির খবর পাও নাই? বুড়ি বলেন, নূ রে, আল্লাহর কসম করে বলি, এক ফোঁটা পানির খবর পাই নাই। বাবারা আসুন, যে আল্লাহ নূ নবীর উম্মতের 40 দিন পানির নিচে বাঁচাইয়া রাখতে পারে, আখিরি নবীর উম্মতের জন্য আরো সুযোগ সুবিধা দাও। কিন্তু আমরা নবীর ভালোবাসায় যাই নাই, নবীর আদর্শে যাই নাই, নবীর তরিকায় যাই নাই, নবীর দেখানো রাস্তায় চলি না, বিদায় আমাদের উপর বিপদ এসে গেছে। বিপদ থেকে বাঁচতে গেলে আসুন আমরা খাজা কোন পথ দেখিয়েছেন সেই পথে যাই। লম্বা হয়ে যেতেছে।
খাজেগা বসে আছেন, আর পিতৃরায়ের সৈন্যরা বাঁশের বন্দুক ফিট করছে। সোহেদেহি না, খেলাছে কথাটা, অলিদের কেরামত। আর এরকম অলিদের পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? বাবারে, কে সেই যুবক? কে হাসানুল্লাহকে সহযোগিতাকারী? কার সহযোগিতায় এই মাহফিল হয়েছে? তোমাদের অবস্থান কোথায়? যারা খাজার পক্ষে তাদের বাজেট কি দেখেন। খাজেগার জীবনী 20 বছর বয়স, এখনো ছেলে মানুষ। ওনার পীর ছিলেন খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি বলেন, মঈনুদ্দিন, ওই যে আগুন পূজারীরা আগুনের পূজা করতেছে, ওখান থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো। খাজা বাবা যায় বলতেছেন, আমার পিসাব আগুন চাইছে, একটু আগুন দেবেন? পূজারীরা কয়, বেটা আগুনের পূজা করি, তরে দিবার লেগা? আচ্ছা, আপনারা আগুনের পূজা করেন কেন? বাবারে, মরার পরে আগুনে জ্বালাইবো যাতে কষ্ট না দেয়, সেই জন্য। এত পূজা করেন, এত আগুনটা করেন, আপনারা একজন একটু আগুনের ভিতরে জানতো? খাজা মঈনুদ্দিন 20 বছর বয়স, জানতো আপনার একজন? হগল পূজারীরা কয়, মঈনুদ্দিন কি পাগল নাহি? আগুনের ভিতরে কি যাওয়া যায়? ফুইরা সাফ করে নিব। কোথাইলে আমি মঈনুদ্দিন তো আগুনের পূজা করি না, আগুনের মালিকের পূজা করি। আমি মঈনুদ্দিন আগুনের ভিতরে যাই? হগল পূজারীরা কয়, বাবা সর্বনাশ, ছাই হয়ে যাইবা, যাইও না। ও দেখি আগুনের ক্ষমতা আছে কিনা আমারে ছাই করবার। মঈনুদ্দিন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আগুনের ভিতরে গিয়ে ঢুকলেন। আগুনের ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছে, কিন্তু আগুন তার গায়ে স্পর্শ করে না। কেমনে করবে? মঈনুদ্দিনের গায়ে যে একটা সরকারি পোশাক আছে, পোশাকের এক সাইড হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক সাইড হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পোশাক যাদের গায়ে আছে, দুনিয়ার আগুন কেন, আল্লাহর কসম জাহান্নামের আগুনেও ধরবে না। কিন্তু সেই পোশাকটাকে কলঙ্ক করেন না, সেই কালিমাটারে নষ্ট করেন না সুদ খায়া, ঘুষ খায়া। জানি না এই ওয়াজ কার গায়ে লাগতেছে। আমি সত্য কথা বলছি, কারো গায়ে লাগলে আমার কোনো আপত্তি নাই। হয়তো কি হইব, আগামীতে আমার দাওয়াত না দিবেন, এই তো। দাওয়াত না দিলে নাই। বর্ষাকাল চট্টগ্রাম থাকি, চট্টগ্রামের ক্যাসেট বাজে না? ঢাকা চট্টগ্রাম, সব চট্টগ্রামের বেড়ায় ক্যাসেট নিতারে, আমরা ঢাকার বেড়ায় পারলো না ক্যাসেট আনতে। যারা ক্যাসেট নিছে চট্টগ্রাম, তারা ঠগে নাই, লক্ষ লক্ষ টাকা ব্যবসা করতেছে তারা, আমারে দেয় না। কিছু দিছে, একবারে দিছে না যে তা না। ভাই সাহেব, আউন মানি আমার হায়াত খাড়ুন নাকি? হায়াত কমে গেছে মনে হয় না? না, মনে হয় হায়াত বলে বাড়তাছে। 15 মিনিট আছে হুজুর, যাইব 15 মিনিট। যাই হোক, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? মঈনুদ্দিন কোথায় কয় না? আর হগল আগুন পূজারীরা মঈনুদ্দিনের জীবনী লেখে, ওই অনুষ্ঠানে 850 আগুন পূজারী ছিল, 850। তারা চারদিক থেকে কয়, শেষ মঈনুদ্দিন শেষ। বাবারে, চিনলেন না কেমন নবীর উম্মত? ইব্রাহিম খলিল নমরুদের আগুনে আল্লাহ নোটিশ করে দিলেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদের আগুনে ইব্রাহিমের শান্তির জন্য আমার আল্লাহ নোটিশ করে দিয়েছে। আখিরি নবীর উম্মত খাজেগা আতায়ে রাসূল আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, নোটিশ ছাড়াই আগুন ফুল বাগিচা হয়ে গেছে। বলতেছিলাম, খাজা বাবা অনেক সময় আগুনের ভিতরে বেরিয়ে আইসা খাজা বাবা কয়, দেখি আমারে তো আগুনে ধরে না, আমার পক্ষে যদি কেউ থাকে তাকেও আগুনে ধরে কিনা। কে সেই খাজার পক্ষে মাহফিলের আয়োজন করেছো? কারা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছো? তোমাদের বাজেট হয়ে গেছে তো। খাজা বলেন, দেখি আমার পক্ষে যদি কেউ থাকে তাকেও আগুনে রেহাই দেয় কিনা দেখি তো। এক হিন্দু ভদ্রলোকের কুলের থেকে একটা বাচ্চা ছেলেটারে টান্দা নিয়ে কুলে নিয়ে খাজা আগুনে ঢুকলেন। কিন্তু খাজার পক্ষে এক হিন্দু ভাইয়ের ছেলে থাকার কারণে দেখা গেল খাজার মহব্বতে
এই হিন্দু লোকের ছেলেটাকেও আগুনে একটা পশম পুরাইল না। বেরিয়ে আসলেন অনেকক্ষণ পর আগুন থেকে। সকল ভাইয়েরা বাচ্চাটাকে কোলে নিয়ে চেক করে দেখে একটা পশমও আগুনে পুরাইতে পারলো না। সবাই 850 পূজারী সঙ্গে সঙ্গে খাজাগার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ইসলাম যদি বিশ্বজুড়ে থাকতো তাহলে মুসলমানদের মধ্যে অশান্তি হতো না। বাবার আসুন, ইসলাম শান্তির ধর্ম, সেটা সেইভাবে আমরা ব্যবহার করি। এবার খাজাগা পক্ষে থাকার কারণে হিন্দু লোকের ছেলের গায়ে আগুন ধরল না। আজকে যারা সেই খাজার পক্ষে মাহফিলের আয়োজন করেছেন, যারা ঘন্টার পর ঘন্টা সেই খাজার পক্ষে দিচ্ছেন, বলুন আমাদের কি কিছু লাভ হতে পারে না? বাবারা, অলিদের পক্ষ থেকে 2টা বাজেট আমাদের আছে। একটা হলো রুহানি ফায়েজ, আর যারা জীবিত অলি দুনিয়ায় আছে তাদের পক্ষ থেকে আছে নেক নজর। অলিদের নেক নজরে হাই হাই হাই, আল্লাহু আকবার বলুন। একটা আল্লাহর অলির নেক নজর যে কত পাওয়ার। ফটো স্টেট মেশিন দেখছেন আপনারা? ফটো স্টেট মেশিন দেখবেন, একটা লিখিত কাগজ দেয়, নিচে আরেকটা কি কাগজ দেয়? সাদা। নিচে সাদা কাগজ, উপরে লিখিত কাগজ। সুইচ টিপ দিলে এইটার লেখাটা নিচেরটা সাদাটার মধ্যে যায় কিনা বলুন? এটার আমরা কি বলি? ফটোকপি। বাবারে, একজন হক্কানি অলির নেক নজর যদি আপনার কাছে লাগে, বেজাল অন্তর আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অলিদের নেক নজর থেকেই ফটোকপির সিস্টেম হয়েছে। ফটোকপির সিস্টেম হলো অলিদের নেক নজরের। বিজ্ঞানীরা এর থেকে আবিষ্কার করে ফেলেছে। একজন আল্লাহর অলি একজন সাধারণ মানুষকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেয় নেক নজরে। কিভাবে? বাস্তবে আসুন একটা ঘটনা বলি। এটা কোন দলের আলেম, আমাদের বাংলাদেশে আলেমদের মধ্যে দলাদলি আছে না? এটা কোন দলের আলেম অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। এই ঘটনাটা, একটা বাচ্চা ছেলে রাস্তার কিনারে গরুরে ঘাস খাওয়াইতেছে বাচ্চা ছেলে। একজন হুজুর আসতেছে, কিন্তু হুজুরটা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। আল্লাহর ওলি তো কারো গায়ে লেখা থাকে না, লেখা থাকে? হুজুর মানুষ আসতেছে, বাচ্চাটা হুজুরকে দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বাচ্চা মানুষ সালাম দিল, বাচ্চাটার প্রতি নেক নজর পড়ছে। নেক নজর। অনেক সময় আমরা কোনো বদলোকের বাড়িতে ঢুকলে বাচ্চাদেরকে পাঠায়, সালাম দাও, হুজুর আইছে। সালাম দিলে আমাদের ইচ্ছে হয় তার মাথায় হাত দিতে, মাথায় হাত দিয়ে তার জন্য দোয়া করতে ইচ্ছে হয়। এটা হলো নেক নজর। ওই আল্লাহর ওলি বলেন, বাবা সালাম দিলে তুমি, তোমার নাম কি? ওই নেক নজর আইছে আল্লাহর ওলির। নাম কি? হুজুর আমার নাম ইমামউদ্দিন। আল্লাহর ওলি কই, বাবারে নামটা তো বড় সুন্দর, ইমামউদ্দিন, তুমি দ্বীনের ইমাম, আর তুমি এখানে গরুরে ঘাস খাওয়াইতেছো। বাবা তুমি মাদ্রাসায় ভর্তি হও, মাদ্রাসায় পড়ো, একটা আল্লাহওয়ালা হইতে পারবে। কি হইতে পারবে? আহা, একজন আল্লাহওয়ালা সন্তানের মা হয়ে দেখেন না, একটা আল্লাহওয়ালা সন্তানের বাবা হয়ে দেখেন না। হইছেন তো সন্ত্রাসীদের বাবা। একটা আল্লাহওয়ালার মা বাবা হয়ে দেখেন, সংসারে কত শান্তি, কত সুখ। বাবারে, সন্ত্রাসীদের বাবা হওয়ার জন্য সন্ত্রাসীরা দায়ী না, দায়ী হলো মা বাবা। তুমি এই সন্তান জন্ম দিয়েছো, চাকরি জীবনে ঘুষ খেয়েছো, না হয় তুমি সুদ খেয়েছো, এই জন্য তোমার সন্তানটা ওর শৃঙ্খল হয়ে গেছে। তুমি যদি সুদ ঘুষ না খেয়ে হালাল খাবার খাইতা, তোমার ছেলে বাইজিদ বুস্তামির মতো আল্লাহওয়ালা হয়ে যাইতো। উচিত কথা কইলে রাগ হইবেন? কইলে কি আগামীতে দাওয়াত না দিবেন, এই তো, না দিলে নাই। বাবারে, অনেক সময় অসুস্থ হইলে তিতা ট্যাবলেটও খাউন লাগে না? একবেলা দিয়ে ওষুধ খান না হয় দইরা। জিগাইলাম, বাবা কি ব্যাপার? হুজুর এত বেমজা, না ধরলে খাইতারি না। এত বেমজা যদি না দইরা খাও, তাহলে আজকের ট্যাবলেট গুলি না দইরা বাড়িতে নাও, ব্যবহার করে কবরে যাও, তোমার কবর মদিনার কবরের সাথে যোগ হয়ে যাবে। সংক্ষেপ করে আনছি। অলির দরবার আল্লাহর দরবার, অলির দরবার জান্নাতি দরবার। খাজাগা আল্লাহর বন্ধু ছিলেন, দোস্ত ছিলেন।
আল্লাহ যার পক্ষে ছিলেন, রাসূল যার পক্ষে ছিলেন। তাই বলতেছিলাম ওলিদের নেক নজর যারা মাহফিলের আয়োজন করেছেন, হয়তো রুহানি ফায়েজ, না হয় নেক নজর, দুইটার একটা অবশ্যই পাবেন। ওলিদের নেক নজর বলতেছে, বাবা তুমি মাদ্রাসায় ভর্তি হও, আল্লাহওয়ালা হতে পারবে। হ্যাঁ, গরু নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে গিয়া কয়, মা গো, একজন হুজুর না আমারে কয় আমি বলে আল্লাহওয়ালা হতে পারবো, আমি বলে একজন নেককার হতে পারবো, মা আমি মাদ্রাসায় যাব। মা বলেন, ফকিন্নির হোলা, খাইতে পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইব কেডা? লাডি লইয়া মা দিছে হেরে দৌড়ানি। মা দৌড়াই হেরে মারতো, হ্যাঁ দৌড়ে জান বাঁচাইতো। দৌড়তে দৌড়তে জান বাঁচাইবার লেগিয়া মসজিদের ভিতরে গিয়ে ঢুকছে। মা তো আর মসজিদে যাইত না, তো জান বাঁচাইবার একটা জায়গা হেফাইছে। এই জায়গাটা কোনটা? কয় না বলুন, আল্লাহর ওলিরা মসজিদের সাথে সম্পর্ক রাখছে কিনা? মসজিদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আজকে আমাদের দেশের মানুষ মসজিদে যায় সবে বরাত আইলে আর সবে কদর আইলে, একবারে সব লয়ে যায় বুগা। নিবেন বাবা, 5.5 বছর ইবাদত কইরা তারপরে সবে কদর পাইবেন। সবে কদর, সবে বরাত হলো এই নবীর উম্মতের জন্য বোনাস। দেখেন না সরকারি কর্মচারীরা ঈদের মধ্যে একটা বোনাসের বাজেট আছে না? সরকারি কর্মচারী যেমন সরকারের কর্মচারী খাইটা বোনাস পায়, এই সবে কদর, সবে বরাত এই নবীর উম্মতের জন্য বোনাস। এই বোনাস নিতে গেলে 5.5 বছর মাওলার গোলামি করতে হবে। শুধু সবে বরাতের দিন সবে কদর, সবে বরাতের বরকত আপনার ভাগ্যে আসবে না। আগে মাওলার গোলামি করেন, সরকারের গোলামি করেন, তারপরে বোনাস পাইবেন। এই ওয়াজ আজকে না, এটা অন্যদিন। মসজিদের ভিতরে এক মুসল্লি কয়, কিরে বাবা বয়ে কাঁপতাছো, কি ব্যাপার? কই দেখেন তো আমার মা আসেনি। কই না, হ্যাঁ তো কোনো মাটা নাই। হুজুর ঘটনা হয়েছে কি, এক হুজুর না সালাম দিছিলাম, কইছে আমি বলে নামটা বলে ইমামউদ্দিন, ভালো, আমি আল্লাহওয়ালা হইতে পারবো মাদ্রাসায় পড়লে। কইছিলাম মাদ্রাসায় যাবো, এর লেগে মা আমারে মারতে আইছে। তো এই লোকটাও আল্লাহওয়ালা, তুই মাদ্রাসায় পড়বি? হ্যাঁ। তো যাও পড়ো। যাবো কেমনে? নদী পার হইতে 5 টাকা লাগে, আমার তো 1 পয়সাও নাই। কই যা, তোর 5 টাকা আমি দিলাম। হেই 5 টাকা লইয়া নদী পার হইয়া যে মাদ্রাসায় গেছে, যায় দেখে হেই হুজুর ওই মাদ্রাসায়। হুজুর আসসালামু আলাইকুম। কে রে বাবা? হুজুর আমি ইমামউদ্দিন। আল্লাহু আকবার বলুন। আমি ইমামউদ্দিন। আরে বাবা, একটা কায়দা দিয়ে আল্লাহর ওলিদের নেক নজর, বাবারে ওলিদের পক্ষে থাকেন, আল্লাহ ওয়ালা বানায়া দিবে আপনাকে। নেক নজরে কি করে দেখেন, বাস্তব কোন দলের আলেম আপনার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন এই ঘটনা সত্য কিনা। নাও কায়দাটা নিয়ে প্রথম শ্রেণী, প্রথম ক্লাস মক্তবে যায় বসো। মক্তবে যায় বসলেন, কিন্তু মক্তবের ছাত্র সাধারণত ছোট থাকে, কিন্তু অন্য ছাত্রদের তুলনায় সে তো বড়। ছোট ছাত্ররা হুজুর আইসে দিয়ে পড়তো। হুজুর, হ্যাঁ হুজুর কয়, হুজুর পড়তে আইসেন না পড়াইতে আইসেন? আমার পড়াটা কয়ে দেন। আরে কি বিপদে পড়লাম রে, আইলাম পড়তাম, আমার পড়া কইতাম। প্রথম ক্লাসে হেরা তো আইয়ে বড় বড় কিতাব পড়ে, বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়ে, হেরাও কিতাব লই আইয়ে হুজুর পড়তে আইসেন না পড়াইতে আইসেন? আমার পড়াটা কয়ে দেন। কি বিপদে পড়লাম, হুজুর কইল মাদ্রাসায় আইতাম, কি বিপদ। চোখের পানি ছেড়ে দিছে। কায়দাটা লই আবার গেছে, হুজুর আমি পড়বো না, আমারে বিদায় দেন হুজুর, আমি যাব। কেন? আমার সবাই আমারে লজ্জা দেয়, আমি বলে হুজুর আইছি, আমারে কয় পড়তাম আইছি না পড়াইতাম আইছি। হুজুর আমি এখনো কায়দার আলিফটাই শিখি নাই, আমারে কো পড়াইতাম। আল্লাহর ওলি বলেন, ইমামউদ্দিন তোমারে কি পড়াইতে বলছে? জি হুজুর। এই ইমামউদ্দিন আয় বাবা আমার কাছে আয়। সামনে গিয়ে বসছে। আল্লাহর ওলি নিজের মাথায় পাগড়িটা খুলে ইমামউদ্দিনের মাথায় পরাইছে, হাতে চাবুকটা দিয়ে বলছে, যা ইমামউদ্দিন বুখারী শরীফ পড়াইয়া দিয়া। বেনি আন্দর কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দর কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবি বে মুঈদি উস্তা। আল্লাহু আকবার বলো। আল্লাহ ইচ্ছা করলে কোন কোন পরশায় মাদ্রাসা ছাড়া, ভার্সিটি ছাড়া, উস্তাদ ছাড়া আল্লাহ পাক এলেম দিতে পারে। সেই দরবারটাই হলো ওলির দরবার।
হয়তো অলির নেক নজরে যান, না হয়তো রুহানি ফায়েজ নিতে যান। আজকে যারা খাজা বাবার স্মরণে মাহফিল করেছেন, নিশ্চয়ই আপনারা রুহানি ফায়েজের বাগী হয়ে গেছেন বাবারা। তাই আসুন, অলিদের পক্ষে কোরআন শরীফে আল্লাহ নিজে ওয়াজ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একজন ব্যক্তির জন্য, একটা শ্রেণীর জন্য আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াজ করেছেন, ওই ব্যক্তি, ওই শ্রেণীর লোকদের, অর্থাৎ আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের কোথাও কোনো ভয় নাই। আর বাকি সবার ভয় আছে, এমনকি জাতিসংঘের মহাসচিবেরও ভয় আছে। শুধু ভয় নাই যারা আল্লাহর ওলি, আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই। যাদের কোনো ভয় নাই তাদের পক্ষে থাকলে লাভ হইব না লস হইব? একদিন দেখি কমলাপুর স্টেশনে ওই যখন এই নেতা ফেতার যুগ যখন ছিল আর কি, এখন তো নেতা ফেতার যুগ নাই, এক নেতা আগে পিছনে 40 জনের কম না, খেতা এই সেই কইতাছে, আর গেটম্যান ফার্স্টম্যান বলতেছেন গেট খুইলা দে, নেতা আইতাছে, নেতার পিছে 40 জন জায়গা এই সেই কইয়া টিকিট কিলাম নাই। আরেকজন এই দলের না, বিরোধী দলের, সেইটাও ভিতরে ঢুকে কয় এই সেই লগের একটা কই কিরে তুই না সেই দলের, কয় বেটা টিকিট নাই ওখানে তোরার লগে। টিকিট ছাড়া বিরোধী দল এক নেতারে আগে দিয়া জায়গা কেন? তার এই গেটের মধ্যে তার কোনো ভয় নাই। এই গেটে যার ভয় নাই তার পিছে যদি 40 জন যাইতারে, আল্লাহ যাদের বেলা কোরআন শরীফে বলেছে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, বলুন তাদের পক্ষে গেলে আমাদের কিছু সুবিধা পাওয়া যাবে না? কিভাবে যাবে বাবারে? আসুন শেষ কথা, তারপরে দোয়া করে দিব। ওয়াজ সারা জীবন করলো শেষ করুন দিত না। শেষ কথা, শেষ দিকে যাচ্ছি। ওলিদের পক্ষে থাকেন, আল্লাহ যাদেরকে বলছে ভয় নাই তাদের পক্ষে থাকলে কি হয় দেখেন। আজকে দুনিয়ার জমিনে মানুষ বিপদ আপদে পড়লে জমি জামা লইয়া ঝগড়াঝাটি এমনে হেমনে কোর্টের মধ্যে কেস লাগায় না? কেস লাগায় না? আচ্ছা, কেস লাগাইলে কোর্টে কথা বলতে গেলে কাকে দিয়া কথা বলাইতে হবে? মাশাআল্লাহ, এই তো সহজ হয়েছে। কথাটি কারে দিয়া বলাইবেন? নাকি আন্তাজি একজন নিয়ে কইবেন হুজুর তোফাজ্জল সাহেব আপনি ভালো ওয়াজ করেন, আজকে থাকেন, কালকে আমার কোর্টে আপনারে দিয়া মুখ করামু। আমি আপনাদের এই যাত্রাবাড়ি মোড়ে মাহফিলে 2 ঘন্টা ওয়াজ করতাম, কিন্তু কোর্টে গিয়া 2টা কথা বলার ক্ষমতা আমার। কোর্টে কথা বলাইতে হবে কাকে দিয়ে? উকিলকে দিয়ে। দুনিয়ায় যেমন কোর্টে কথা বলাইতে উকিল লাগে, হাসরের ময়দানে আল্লাহর কোর্টে কথা বলাইতে গেলে আল্লাহর ওলিদের দরকার হবে, অন্য কেউ কথা বলতে পারবে না। কোর্টে যদি উকিল ভালো থাকে দেখেন কত বিপদে সুবিধা হয়। এটা বাস্তব ঘটনা বলছি। ঘটনাটা হল এইরকম, আমাদের দেশের কথা, আপনার রুট ম্যারেজ, কোর্ট ম্যারেজ আছে না দেশ? এক বেচারি কলেজে পড়ে, ছাত্রী, খুব ভালো, বাবা বড় লোক, পয়সা অনেক বেশি, ধনী মানুষ, বংশের জোর বেশি। আরেকটা গরিবের ছেলে, খুব সুন্দর, ছেলেটা দেখতেন তো খুবই ভালো। মেয়ে ছেলের দিকে ভালোবাসার নজর গেছে। ভালোবাসার যুগ আছে না আমরা বাংলাদেশও? অঞ্জুন একটা দিবসও বাইরেছে, ভালোবাসার দিবস। নওয়াজুবিল্লাহ কোন? ও মুসলমান, তোমার কোত্থেকে আসছিল ভালোবাসার দিবস? যারা ভালোবাসার দিবসে পাও দিয়েছ তোমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ। আমার আল্লাহ বলেছে তোমরা যদি ভালোবাসতে হয়, ভালোবাসার একজন ব্যক্তি তোমাদের সামনে দিলাম, এই হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমাদের সকলের ভালোবাসার পার্সন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী ছাড়া মুসলমান কোনো ভালোবাসার দিবস করতে পারে না। রাগ হইতাছেন আপনারা? রাগ হইলে হইবেন। কিভাবে ভালোবাসবেন? কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিছে। এইদিকে আজগার ওয়াজ না, আমি শেষ দিকে যাচ্ছি। রুট ম্যারেজ, কোর্ট ম্যারেজ, ভালোবাসার যুগ। মেয়ে কই শোনো শামীম, আমার বাবার না বহু টাকা, অন্তত 50,000 টাকা লয়ে লমু, তোমারে লয়ে আমি উড়াল দিমু। আছে না এই যুগ বাংলাদেশও? থাকলে ভালো কথা। উড়াল তো মাইরা দিছে। মেয়ের বাবা কয় আমার মাইয়ারে ফকিন্নির ফুলা লয়ে গেছে, বুঝামু। নারী অপহরণ কেস, বাস্তব ঘটনা, নারী অপহরণ কেস। এমন চাপা চাপছে, পুলিশ মেয়েটাকে তালাশ করে উদ্ধার করে নিয়ে আসলেন। কোর্টে গিয়ে মেয়ে বললেন
বাবা কইছে তুই কইবি তোরে জোর করে নিয়ে গেছে। মেয়েও কোর্টে গিয়া কয় হ্যাঁ এই ম্যাজিস্ট্রেট সাহেব জোর করে আমাকে ধরে নিয়ে গেছে। এমন চাপা চাপছে, পোলা তো বাড়িতে আসতেই পারে না, মা বাবাকে পর্যন্ত টর্চারিং চলছে। কেন এরকম পোলা জন্ম দিল? মা বাবা কানতে কানতে একবারে অসহায়। এক বুদ্ধিমান লোক বলে তুমিও আরেকজন উকিল ধরো না। আরেকজন উকিলের কাছে পরামর্শ লেগে গেছে। উকিল কয় এত আইন বই পড়ছি, এটা কোনো ব্যাপার হইল? তোমার ফুলারে লই আও। কই ফুলা তো আইয়ে না, বয়ে আইয়ে না, পুলিশ নিয়ে আবার ধরে নিয়ে যায়, সেই জন্য আসে না। উকিল কই নিয়ে আসেন, রাত্রে নিয়ে আসেন। রাত্রে গেছে, উকিলের ফাওয়া করে কানতেছে। উকিলকে বেটা কান্দিস না, শুন এটা কোনো ব্যাপারই না, তোরে বিপদে বাঁচাইলামু, এত আইন বই পড়ছি, তুই একটা কাজ করবি কি, আমি যা কই তা শুনবি, তাইলে তোরে বাঁচাই দিমু। ছেলেটা কয় স্যার আপনি যা কইবেন আমি তাই শুনবো। ঠিক আছে, আর একটা কেস উকিল কইরা দিল। বাদী বিবাদী হাজির, হাজির হলেন মেয়ের পক্ষের লোক মেয়ের উকিল সহ একদিকে, ছেলে পক্ষের লোক ছেলে উকিল সহ আরেকদিকে। মেয়ের পক্ষের উকিল বলতেছেন মাননীয় বিচারপতি কথা বলতে চাই, অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো। বলতেছে মাননীয় বিচারপতি, এই যদি হয় আমাদের দেশের যুবকদের চরিত্র, উপযুক্ত মেয়েদেরকে ধরে নিয়ে যাবে। স্যার বলুন, এরকম মেয়ে তো আপনারও আছে আমারও আছে, কিভাবে সমাজ চলবে, কিভাবে সমাজ